শক্তিশালী হও না কেন, মনে রাখবে তুমি যে এই দুনিয়াতে আসার পর আমাকে ভুলে গিয়েছো। আমার কাছ থেকে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করার আগে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের পালন কর্তা নয়? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, জি হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা। কিন্তু দুনিয়াতে আসার পর সেই রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, যে দুনিয়ার মোহাই পড়ে মোহাব্বতে পড়ে তুমি আজ আমাকে ভুলে গিয়েছো, মনে রাখবে এই দুনিয়াটা কিন্তু একদিন টিকে থাকবে না, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তো যে সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই সূরাটি হচ্ছে সূরাতুল কারিয়া। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইটি পর্ব, একটা হচ্ছে মক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে বান্দা দেখো দুনিয়াটার কি অবস্থা হতে পারে, যে দুনিয়াকে তুমি আঁকড়ে ধরে রয়েছো। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে 101 নম্বর সূরা। আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর শুকর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শোনার পর থেকে অধিকাংশ মানুষের এই সূরাটি মুখস্থ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে খালি বরকত, এর সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে 3টি শব্দ উল্লেখ করেছেন। এই 3টি শব্দ উল্লেখ করে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। শব্দটি হচ্ছে আল কারিয়া। এই আল কারিয়া শব্দটির মানে হচ্ছে বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন, যার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, যার পা হচ্ছে জমিনের নিচে আর মাথা হচ্ছে আসমানের উপরে। এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাসির মধ্যে, সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। আরবিতে বলা হয় আসসুর ইযা নুফিখা ফিস-সূরি নাফখা ওয়াহিদা, যখন তিনি এই সিংহার মধ্যে ফু দেবেন সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সৃষ্টি করেছেন বাঁশির মধ্যে, সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। সৃষ্টির শুরু থেকে নিয়ে তিনি ওই বিশাল সিংহাটাকে তিনি দুই ঠোঁটের মাঝখানে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। সৃষ্টির শুরু থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মধ্যখানে করে আরশের দিকে তাকিয়ে আছেন। কখন আল্লাহ অর্ডার দেবেন, আল্লাহর অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নয়। প্রচন্ড সাউন্ড, বিকট আওয়াজ হবে, কবর পিটানি শব্দ, যে আওয়াজ, যে শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে না। পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনে থাকি, বলতে পারবেন কিসের আওয়াজ? সবচাইতে ভয়ঙ্কর আওয়াজ যেটা আমাদের কানে আসে, যেটা আমরা শুনে থাকি, পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে বজ্রপাতের আওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? বজ্রপাত যখন হয়, বিজলি যখন চমকায়, দেখবেন মানুষ যারা হার্টের পেশেন্ট থাকে তারা হার্ট অ্যাটাকও করে ফেলে। জীবিত মানুষ, শক্তিশালী মানুষের কলিজা কেঁপে ওঠে, ভয় লেগে যায়, সহ্য করতে পারে না। ঠিক ওই রকম যে ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, ওই ফিলিস্তিনে যে রকেট গুলো ছোড়া হচ্ছে, দেখবেন ওই মিসাইলের শব্দ বিকট শব্দ হয়, বোমের বিকট শব্দ হয়। আমাদের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার রয়েছে, এটা যদি বাস্ট হয়ে যায় বিকট শব্দ হয়ে যায়। প্রাইমারি স্কুলের দপ্তরে যে ছুটির ঘন্টা বাজে, ওই তার আওয়াজটাও বিকট শব্দ হয় কি হয় না? কিয়ামতের দিন যে শব্দটি হবে আল কারিয়া, সেই শব্দটি কি দুনিয়ার এই শব্দের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আওয়াজটা বড় ভয়ঙ্কর, এটা বজ্রপাতের মতো নয়, এটা ট্রাকের টায়ার বাস্ট হয়ে গেলে যে আওয়াজের মতো নয়, এটা মিসাইলের আওয়াজের মতো নয়, গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে গেলে যে আওয়াজের মতো নয়, বিকট একটা শব্দ হবে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, তখনই ইসরাফিল আলাইহিস সালাম এই পাশির মধ্যে ফু দেবেন। এই ফু দেওয়ার সাথে সাথে এই বিকট আওয়াজ তৈরি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আওয়াজটা বড় ভয়ঙ্কর। প্রথমে যখন ফু দেয়া হবে, এটাকে বলা হয় নাফখাতুল খজা। সব মানুষগুলো অবাক হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যত বিল্ডিং রয়েছে সব ভেঙে মুচড়ে পড়বে। পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে যে যার মতো বাতাসে দুলিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ নিক্ষিপ্ত হবে। যখন এই আল কারিয়া তিনটি ফুৎকার, এক নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ নিক্ষিপ্ত হবে। এই যে আমরা বসে আছি, আর বসে থাকা যাবে না। কে ধাক্কা খেয়ে কোথায় চলে যাবে কোনো টের পাওয়া যাবে না। শীতকালে দেখবেন আমাদের রাস্তার ধারে যে পোস্টার গুলো থাকে, এই পোস্টারে যে বাল্ব গুলো থাকে, দেখবেন ওই বাল্বেতে গ্রামের ক্ষেতের পোকাগুলো এসে ছিটকে ছিটকে ওই বাল্বে এসে পড়ে। ঠিক আমাদের ওই অবস্থা ওই পোকার মতো হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ নিক্ষিপ্ত হবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। দেখবেন যারা লিয়াপ তৈরি করে, বালিশ তৈরি করে, ওই বালিশের মধ্যে যে তুলাগুলো থাকে, যে মালিক যে বানায়, দেখবেন তুলার উপরে যখন পিটানো হয় কিছু কিছু তুলাগুলো দেখবেন উপরের দিকে উঠে যায়। ঠিক আমাদের অবস্থা ওই রকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। তুলাকে যখন পিটানো হয়, ধুলিতে করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কোনাগুলো বাতাসে ভাসে, ফু দিলে উড়ে যায়, আবার বাতাসের তেজে কোথায় চলে যায় কোনো টের পাওয়া যায় না। বিশাল বিশাল পাহাড়গুলো ধুলিতে তুলার মতো স্বর্ণে ভাসতে থাকবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত রয়েছে। 29,035 ফুট উঁচু। টিকবে? টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন পুরো পৃথিবীটারে কাঁপিয়ে দেওয়া হবে, পুরো পৃথিবীটা নড়ে চড়ে উঠবে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে মুচড়ে পড়বে। পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে যে যার মতো ধুলিত হতে থাকবে। সাগরের পানির মাঝখান থেকে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দেবে। কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নকশা এঁকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসিফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়, চন্দ্রে সূর্যে কোনো আলো থাকবে না। মানুষগুলো দিব্যিতি পাগলের মতো দৌড়াবে। সকলের মুখে একটাই কথা, পালাবো কই? পালাবার কোনো জায়গা আছে নাকি? শুধু কি আমাদের এখানে কিয়ামত হবে, আর কোনো জায়গায় হবে না? সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। আমরা যেমন কোনো দোকানে গিয়ে দেখবেন বা মুড়ি খায় বা কোনো খাবার খায়, একটা ঠোঁয়ায় নিয়ে খাবারটা শেষ হওয়ার পর ওই ঠোঁয়াটাকে কি করি আমরা? হাতের মুঠোর মধ্যে এইভাবে গুটিয়ে নিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ঠিক এই রকম অবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা নেই, আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন হাতের মুঠোর মধ্যে গুটিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে পুরো ধ্বংস করে দেবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনেক গর্ভবতী মেয়েরা থাকবে কিয়ামতের ওই সময়, যাদের পেটের ভিতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত, কোনো বাচ্চার হাত ও পা হয় নাই। কিয়ামতের এই যখন দৃশ্য দেখে বাচ্চাটা ওই জায়গার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফু দিতে বলবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করবেন, ইসরাফিল
দুই নম্বর ফুৎকার দেয় হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু দেবেন। প্রথম ফু দেওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয়বার ফু দেবেন, ওই দ্বিতীয়বার ফু দেওয়ার অপেক্ষায় হযরত ইসরাফিল আলাইহিস সালাম বিশাল সিংহাটাকে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে নিয়ে দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ অর্ডার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দেবেন, আবার ওই ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহার মধ্যে ফু দেবেন। ওই ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে দুনিয়াকে আপনি আমি মোহাব্বত করি, যাকে আমরা ভালোবাসি, সেই দুনিয়াটা থাকবে না। এই দুনিয়াটা হচ্ছে মরীচিকা, ধোঁকা, লোভ, লালসাময়। আজ আছে, কাল নাই। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুই নম্বর ফু দেবেন। ওই ফু দেওয়ার সাথে সব মানুষ শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইবকা, ও মৃত্যুর ফেরেশতা আমাকে বল আর কে বেঁচে আছে। মালাকুল মউত বলবে, মাবুদ সব মানুষের রূহ কবজ করে শেষ। মানুষবিহীন পৃথিবীর মানুষের কোলাহলে পৃথিবীটা এতদিন মুখরিত থাকতো। ওই যে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আর থামে নাই, শুধু মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। এবার ফেরেশতা বলবে, আল্লাহ জিন জাতি বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জিনেদের রূহ কবজ করো। মালাকুল মউত জিনেদের রূহ কবজ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাফরমান বান্দা শুনে নাও, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব নবীরাও করে গিয়েছেন। আমরা যেমন নামাজ পড়ি, জিনেরাও ওই রকম নামাজ পড়ে। আমরা যেমন হজ করি, জিনেরাও হজ করে। আমরা যেমন এই পবিত্র রমজান মাস চলে গিয়েছে, এই পবিত্র রমজান মাসে আমরা যেমন রোজা রাখি, জিনেরাও ওই রকম রোজা রাখে। জিনেরা হচ্ছে জিসমুন নাইরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। জিনেরা হচ্ছে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। জিনেরা হচ্ছে আগুনের তৈরি সৃষ্টি। চাইলে বিভিন্ন রূপ ধরতে পারে, মানুষের সুরত ধরতে পারে, প্রাণীর সুরত ধরতে পারে, বিভিন্ন রং তারা বদলাতে পারে। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। মালাকুল মউত জিনেদের হত্যা করতে শুরু করে দেবে, রূহ কবজ করতে শুরু করে দেবে। খারাপ জিনেদের সর্দার হচ্ছে ইবলিস। পৃথিবীর সমস্ত জিনকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে, সব চাইতে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহটা কবজ করে ফেলা হবে। মানুষ নাই, জিনও নাই, যে ইবলিস আমাদেরকে ধোঁকা দিত, মালিকের কাছ থেকে আমাদেরকে সরিয়ে রাখতো, যাতে করে মালিকের ইবাদত না করতে পারি, সেও খতম, সেও থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাকুল মউত আখফিরনি মা ইবকা, ও মৃত্যুর ফেরেশতা আমাকে বল আর কে বেঁচে আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, মৎস্যকুল নাই, ইবলিসও নাই, শুধু এখন ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মউত এবার ফেরেশতার রূহ কবজ কর। মালাকুল মউত ফেরেশতাদের রূহ কবজ করতে শুরু করে দেবে, হত্যা করতে শুরু করে দেবে। জিনেরা হচ্ছে জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, চাইলে বিভিন্ন সুরত ধরতে পারে, রং বদলাতে পারে। দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, একজন সাহাবীর সুরত ধরে আসতেন না? জিনেরাও মানুষের সুরত ধরতে পারে, বিভিন্ন রূপ বদলাতে পারে। মালাকুল মউত জিনেদের হত্যা করতে শুরু করে দেবে, রূহ কবজ করতে শুরু করে দেবে।
রূহ কবজ করতে করতে সব ফেরেশতা শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইবকা, ও মৃত্যুর ফেরেশতা আমাকে বল আর কে বেঁচে আছে। এবার মালাকুল মউত বলবে, মাবুদ, মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, মৎস্যকুল নাই, ইবলিশও নাই, ফেরেশতাও নাই, শুধু তিনজন ফেরেশতা বাকি রয়েছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি আল্লাহ আজরাইল বেঁচে আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, যে ফেরেশতা, যে মিকাইল আমার আদেশে ক্ষেত খামারে বৃষ্টি ঝরাতো, রিজিকের হিসাব রাখতো, ফসলের ব্যবস্থা করে দিত, ওই মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত গিয়ে মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত, এবার যাও ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাম 2 নম্বর ফু দেওয়ার সাথে সাথে আবার ওই বিশাল সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে নিয়ে আরশের দিকে তাকিয়ে থাকবেন, কখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেবেন। ওই মুহূর্তের মধ্যে মালাকুল মউত গিয়ে ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা, দুনিয়ার সমস্ত নবীদের কাছে ওহী দিয়ে, কুরআন দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে, ইনজিল দিয়ে যে ফেরেশতাকে আমি পাঠাতাম, ওই জিবরাইলের রূহটাকে কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত জিবরাইলের রূহটাও কবজ করে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত আকবিরনি মা ইবকা, ও মৃত্যুর ফেরেশতা আমাকে বল আর কে বেঁচে আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ, মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, মৎস্যকুল নাই, ফেরেশতাও নাই, আমার যে 3 জন সহকর্মী ছিল তারাও নাই। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি তো শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবে না, আর আমি বাকি আছি। একথার পর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে, ইয়া মালাকুল মউত, এবার তুই মর। এই কথা শোনার পরে মালাকুল মউতের খিঁচুনি উঠে যাবে, জ্বর উঠে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। মালাকুল মউত বলবে, আল্লাহ, এটা আবার কেমন কথা? আমি না দুনিয়ার সবার মারলাম, আমি কেন মরব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, কোনো কথা নাই, মর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মৃত্যুর ফেরেশতা, এই পৃথিবীর মধ্যে যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, যার মধ্যে জান রয়েছে, সকলকে মৃত্যুবরণ করতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ও মালাকুল মউত, কোনো কথা নয়, এবার তোমার পালা এসে গেছে, তুমি মরো। মালাকুল মউত কাঁপতে থাকবে। মালাকুল মউত কাঁপতে কাঁপতে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত, মুতিয়াল মালাকুল মউত বলার সাথে সাথে মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর বেহুশ হয়ে পড়ে যাবে। মালাকুল মউতের কিসসা খতম। যে মালাকুল মউত আমাদের রূহ কবজ করেছে, তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার মউতের অবস্থাটা দেখার মতো আর কেউ নাই। এখন সামনে পিছনে, উপর নিচে, ডায়ে বায়ে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মধ্যে যা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত, পৃথিবীর কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়ার জয়নাস জারু, ও পৃথিবীর তোর বড় বড় গাছগুলো কই? আপনারা দেখেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী গাছ হচ্ছে, সেটা হচ্ছে বট গাছ। সবচাইতে ক্ষমতাশীল গাছ হচ্ছে বট গাছ। এর থেকেও আরো অনেক গাছও রয়েছে যে তার শিকড় এত বের হয়, জমিনটাকে সে আঁকড়ে ধরে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আরজুইনা আশজারু, ও পৃথিবীর তোর বড় বড় গাছগুলো কই? কোন জবাব আছে? কোন জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আরজু আইনা আনহারু, ও পৃথিবীর তোর বড় বড় নদীগুলো কই? মাতলা নদী, সাগর, মহাসাগর, আল্লাহ থেকে মহাসাগর সব কই? কোন জবাব নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আরজুইনা কুসুর, ও পৃথিবীর তোর বড় বড় প্রাসাদগুলো কই? আপনারা দেখে থেকেছেন এই পৃথিবীর মধ্যে বহু প্রাসাদ রয়েছে, 50 তলা, 60 তলা, 100 তলা করে রেখেছে, কিন্তু সব ধ্বংস হয়ে যাবে, কোনো জবাব পাওয়া যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আরজু, হে জমিন, হে পৃথিবীর আইনাল জাবাবেরা, অত্যাচারী শাসকরা আজকের কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোথায় তারা? যারা ক্ষমতার দাপট দেখিয়েছিল, যারা ক্ষমতার চেয়ার পেয়ে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আজ তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবে, ইয়া আরজু আইনাল জাবাবেরা, অত্যাচারী শাসকরা কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেয়েছে। কোন জবাব আছে? কোন জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, সেই দিনের বাদশা কে? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর যখন এরকম অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বিশাল সিংহাটা নিয়ে আবার দুই ঠোঁটের মাঝখানে নিয়ে বিশাল জোরে একটা ফু দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইসরাফিল, তোর 3টে ফু দেওয়ার দায়িত্ব ছিল, 3টে ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল, দিয়েছো 2টো, এখনো একটা বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন 3 নম্বর ফুৎকার দেওয়ার জন্য। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওই বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আবার বিশাল জোরে একটা ফু দেবেন। ওই ফু দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই পৃথিবীর মধ্যে যাদেরকে স্বাভাবিকভাবে কবরস্থানে তাদেরকে দাফন করে রাখা হয়েছে, ওই কবর থেকে তারা উঠবে। যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, তারা ওই ছাই থেকে তাদেরকে তোলা হবে। যারা সাগরের পানির মধ্যে যারা ডুবে মারা গিয়েছে, তাদেরকে সেখান থেকে তোলা হবে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ উঠবে, উঠে বলবে আমাদের ঘুম ভালো কে? قال من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون, সব উঠে দাঁড়াবে, উঠে বলবে আমাদের ঘুম ভালো কে? পৃথিবীর মধ্যে সবচাইতে লম্বা ঘুম দিয়েছে হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। উনার কবরের জিন্দেগিটা অনেক বড়। ওই যে কত বছর আগে, 100 বছর আগে তিনি যে ঘুমিয়ে আছেন, আজও ঘুমিয়ে আছেন। কিয়ামতের 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে তিনি উঠবেন, উঠে বলবে ক্বালা মান বাসনা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম থেকে তুললো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা বলবে আজকের হলো সেই দিন, যেই দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল, আল্লাহ দিয়েছিল, যে দিনের কথা নবীরা বর্ণনা করে গিয়েছেন, যে দিনের কথা উলামায়ে কেরামরা বর্ণনা করে গিয়েছেন, আজকের হলো সেই দিন, আজকের হবে ফাইনাল খেলা। যে বিচার কোনো এই জমিনে হয় নাই, সেই বিচার কোনো আছে না নাই? যে বাংলার জমিনে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণের বিচার আছে না নাই? কত মানুষকে এমন ভাবে মারা হয়েছে, কে মেরেছে কেউ জানে না। সেদিন তার পরিচয় হবে কি হবে না? ফেরেশতারা বলে আজকের হলো সেই দিন, আজকের হবে ফাইনাল খেলা, আজকের হবে লাভ লোকসানের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সব দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী বলেন হুফাতান ওয়ারাতাল শাতাল গুরলা, সব দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। কারোর গায়ে জামা থাকবে না, কারোর পায়ে জুতো থাকবে না, উলঙ্গ অবস্থায় সব দাঁড়িয়ে যাবে। ক্লান্ত, শ্রান্ত, খরমাক্ত, পেরেশান হয়ে যাবে। সেদিন হাসরের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপেতে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে কুকুরের মতো। কি অবস্থা হবে চিন্তা করে। সেই দিনটার ফিকির করে, যে দিনটা আপনাকে আমাকে সকলকে ওই দিনে থাকতে হবে। কি অবস্থা হবে একবার ফিকির করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষ উলঙ্গ থাকবে, লজ্জা লাগবে না। আল্লাহর রাব্বি বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন হবে এমন দিন, যেই দিন ভাই ভাইকে চিনতে পারবে না। ভাই তাকে আরেক ভাইকে দেখে দৌড় দেবে, সে ভাই তাকে চিনতে পারবে না। ভাই ভাইকে দেখে দৌড় দেবে। মায়ের কাছে মা তার বাচ্চাকে দেখে দৌড় দেবে, মা তার ছেলেকে দেখে চিনতে পারবে না। পিতাও তার স্ত্রীকে দেখে চিনতে পারবে না। ছেলেকেও দেখে চিনতে পারবে না। এমন একটা দিন হবে, ছেলে তার মাকে দেখে দৌড় দেবে, বাপকে দেখে দৌড় দেবে, কেউ কাউকে চিনতে পারবে না। যে স্ত্রীর সাথে এত মুহাব্বত, এত ভালোবাসাবাসি রয়েছে, সেই স্ত্রীও আমাদেরকে চিনতে পারবে না। সেই স্ত্রী আমাকে দেখে দৌড় দেবে, আমিও আমার স্ত্রীকে দেখে দৌড় দেব। যে মা আমাদেরকে এত কষ্ট করে মুহাব্বত করে নিজের বুকের দুধ পান করিয়েছে, আমরা যদি রাস্তার মধ্যে থাকি, যদি বা রাত হয়ে যায়, যদি বা আসতে দেরি হয়, সে মা ছেলের জন্য অপেক্ষা করে, করে কি করে না? আরে আমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত মায়ের ঘুম হয় না। সেই এত ভালোবাসা রয়েছে বাচ্চার প্রতি। কিয়ামতের দিন সেই মা বাচ্চাকে দেখে দৌড় দেবে, মা ছেলেও তার মাকে দেখে দৌড় দেবে। বাচ্চা আব্বু আব্বু বলে ডাকবে, মেয়ে আব্বু আব্বু বলে ডাকবে, কাছে যাবে কিন্তু চিনতে পারবে না। কি অবস্থা হবে চিন্তা করে। কি হালাত হবে আমাদের। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। এক তো সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে। আজ আমরা এই মাটির নিচে দাঁড়িয়ে, ঠান্ডা মাটির উপরে দাঁড়িয়ে সূর্যের তাপকে আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে আজ যে জমিনটা দেখছেন ঠান্ডা রয়েছে, এই জমিনটাও ঠান্ডা থাকবে না, গরম হয়ে থাকবে, উত্তপ্ত গরম হয়ে থাকবে। দেখেছেন কয়লাকে যখন জ্বালানো হয় যেভাবে লাল হয়ে থাকে, ঠিক ওই জমিনটারও ঠিক ওই রকম হালাত হয়ে থাকবে। উপরে সূর্য রয়েছে, আবার নিচের পায়ের জমিনটাও এরকম গরম হয়ে থাকবে। কি অবস্থা হবে চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 6 শ্রেণীর মানুষ রয়েছে। ওই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে রহমতের ছায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত, এমন কিছু পুরস্কার রেখেছেন যা কোনো চোখ এখনো পর্যন্ত দেখে না, যা কোনো কান এখনো পর্যন্ত শ্রবণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এই পুরস্কার রেখেছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ যে আমল করে থাকে তার মধ্যে কিছু কিছু আমলের পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে।
বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ছায়াতলে আশ্রয় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা জানার আছে যে আল্লাহর কোনো নিজস্ব ছায়া নেই। এই হাদিসে ছায়া বলতে রহমতের ছায়া কিংবা হাসরের ময়দানের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এবার আসেন যে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবে। আমরা জানি সেই মানুষগুলো কারা, আসেন আমরা জেনে নিই। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, ন্যায়পরায়ণ শাসক যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চারের ক্ষমতা দিয়েছেন, আর এই তারা তাদের ক্ষমতাকে তারা সৎ কাজে প্রয়োগ করেছে, তারা মানুষের দেখভাল করেছে, আত্মীয় স্বজনের হক আদায় করেছে, এতিম মিসকিনদের উপরে তারা সাহায্য করেছে। এই সব মানুষদের সৎ কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের ছায়া দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরকম মানুষ আজ আমাদের সমাজে কজন রয়েছে যে একবার চেয়ার পেয়ে গিয়েছে, গদি পেয়ে গিয়েছে, সেই মানুষটিকে আর ধরে রাখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তার আর ক্ষমতাকে আর ধরে রাখা যায় না। যাদের কারণে তারা গদি পেল, চেয়ারে বসতে পেরেছে, তাদেরকে আর চেনে না। গদি বসার আগে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত জোর করে বলে আসে, আবার যখন গদিটা যখন পেয়ে যায়, চেয়ারটা যখন পেয়ে যায়, তখন আর তাদেরকে মানুষ ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি আর তারা এই ক্ষমতাকে সৎভাবে প্রয়োগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই শাসককে, আমি ওই ক্ষমতাবানকে হাসরের ময়দানে তাকে রহমতের ছায়া দান করব। যখন তার পায়ের নিচের জমিনটা গরম থাকবে আর সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ার মধ্যে তাকে দান করবেন, তার মধ্যে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। এমন যুবক যে যুবক যৌবনকালে মালিকের ইবাদতের মধ্যে তার যৌবনকে কাটিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যুবক কজন আছে? বোঝা গেল যে বার্ধক্যের তুলনায় যৌবনকালের ইবাদতের অনেক গুরুত্ব আছে না নাই? যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। দুনিয়াতে দেখবেন আমরা যেসব যুবক মানুষেরা চাষবাস করে, দেখবেন ওইসব মানুষদেরকে মানুষ আগে কাজে নেয়। কোন মানুষ যদি বৃদ্ধ হয়ে থাকে, বয়স্ক কমজোর মানুষ, তাকে কিন্তু কাজে নেয় না। যে দুবাও নিয়ে থাকে তার যে টাকাটা দেয়া হয় সেটাও কম দেয়া হয়। যেমন ঠিক কিনা? আর যারা ক্ষমতাশীল, যারা যুবক মানুষ, যারা কাজ করার ক্ষমতা রয়েছে, তাদের পারিশ্রমিক টাকাটাও বেশি দেয়া হয়। সেই জন্য জওয়ানি বয়সে যৌবনকালে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি তোমাকে রহমতের ছায়া দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাসরের ময়দানে যখন পায়ের নিচের জমিনটা যখন গরম থাকবে, মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আরেক ব্যক্তিকে রহমতের ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি যার কলিজাটা, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, যার অন্তরটা, যার মনটা মসজিদের সাথে লেগে আছে, এই রকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রহমতের ছায়া দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মসজিদ থেকে আমরা দূরে রয়েছি। কজন মানুষ আমরা মসজিদের সাথে লেগে আছি বলে? নামাজের সময় দেখা যায় না, কয়েক গোনা মানুষ দেখা যায়। এক কাতার তাও পরিপূর্ণ ভালোভাবে হয় না, খুব কম হয়।
আজ আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে থাকি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এরপরেও মসজিদ খালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে রহমতের ছায়া দান করা হবে যে ব্যক্তিটার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, যে মসজিদের দেখভাল করে, যে মসজিদের মোছামুছি করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবে। তবে কিছু কিছু মানুষ আমরা রয়েছি, মসজিদের খিদমত আমরা করি, কিন্তু মসজিদের খিদমত করতে গিয়ে টাকা পয়সাও সরিয়ে দেয়, দেয় কি দেয় না? এরকম রিপোর্ট বহু জায়গায় আসছে। এমনকি উলামায়ে কেরামদের পিছনে লাগে, লাগে কি লাগে না? এইসব মুসল্লি কেরাম কয়েকজন রয়েছে, এরা হচ্ছে দুনিয়ায় দাপট দেখিয়েছে, দাপট দেখানোর পর দেখছে আর কোনো ক্ষমতা আমার নাই, এখন মসজিদে ঢুকতে হবে, মসজিদে গিয়ে এখন তার দাপট দেখাতে হবে। যদি কোরআন থেকে যদি কথা বলা যায় গায়ে লাগে, হারাম সম্পর্কে যদি বলা যায়, তাহলে ইমাম সাহেবকে আর রাখা যাবে না। যদি সুদ সম্পর্কে বয়ান করা হয়, ইমাম সাহেবকে রাখা যাবে না, কারণ তার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। আর সুদ সম্পর্কে যদি বয়ান করা হয়, মানুষ বুঝে যাবে যে এই মানুষটা হলো সুদখোর। বলেন ঠিক কিনা? আচ্ছা, হারাম সম্পর্কে যেটা বয়ান করে ইমাম সাহেব, উলামায়ে কেরামগণ, মসজিদে ইমাম সাহেব, এটা কি তার বাপের কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এইসব মানুষগুলো ধরা পড়ে যাবে হাসরের ময়দানে। আর যারা ইমামদের পিছনে যারা লাগে, ইমামদের পিছনে যারা কাঠি মারে, হালাল হারাম সম্পর্কে বয়ান করার কারণে যারা ইমামদেরকে মসজিদ থেকে বের করে দেয়, ইমামদের পিছনে লাগে, এই সব জালিমদেরকে, ওই সব জালিমদের সাথে হাসরের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমতের ছায়া দান করবে, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে আরেকজন মানুষ হলো, আরেকজন ব্যক্তি হলো ওই ব্যক্তি رجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه। এমন ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি অপর কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের ছায়া দান করবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোন মানুষ কোন আলেমকে ভালোবাসে, কোন তালেবে ইলমকে ভালোবাসে, কিসের কারণে? জানে এরা হলো আল্লাহ ওয়ালা। আর যেসব তালেবে ইলমদেরকে যারা ভালোবাসে, মুহাব্বত করে, তারা জানে এই সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? তিনি বললেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। কোন মানুষ যদি আলেমকে ভালোবাসে, মুহাব্বত করে, মরণের পর তার হাসরের ময়দানে ওই আলেমের সাথে তার হাসর হবে। কোন মানুষ যদি কোন তালবে ইলমকে যদি ভালোবাসে, মুহাব্বত করে, মরণের পর ওই তালবে ইলমের সাথে তার হাসর হবে। কোন মানুষ যদি সুদখোরের সাথে ভালোবাসে, মুহাব্বত রাখে, ওই সুদখোরের সাথে তার হাসর হবে। কোন মানুষ যদি ঘুষখোরের সাথে ভালোবাসা রাখে, মুহাব্বত রাখে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ঘুষখোরের সাথে তার হাসর হবে। কোন মানুষ যদি মদখোরের সাথে মুহাব্বত রাখে, ভালোবাসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই মদখোরের সাথে হাসরের ময়দানে তাকে তোলা হবে, তার সাথে তার হাসর হবে। এখন আমাদের চিন্তা করতে হবে, আমার হাসরটা কার সাথে হবে? উলামায়ে কেরামদের সাথে না কোন হারামখোরের সাথে? কার সাথে? সেই ফিকির আমাদেরকে করতে হবে ভাই। দুনিয়াতে বেশি দিন আমরা বাঁচবো না, আপনি চাইলেও থাকতে পারবেন না, এটা তো থাকার জায়গা নয়। কিভাবে আপনি থাকবেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে রব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে রহমতের ছায়া দান করবেন, তার মধ্যে আরেকজন মানুষ হচ্ছে রাজুলুন তালাবাতু ইমরাতুন জাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তি, এমন যুবককে যদি কোন রমণী সুন্দরী মেয়ে ছেলে যদি ডাক দেয় জিনা করার জন্য, আর সে যদি আজ আমরা এরকম মানুষ কজন পাওয়া যায়, যদি কোনো মহিলা যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়। আজ বর্তমানে জলসা গুলো এমন হয়ে গিয়েছে, জলসা মানে হচ্ছে মেলা, ছেলেরা যুবকরা জেনে গিয়েছে জলসা হচ্ছে মানে ওখানে গেলে নাম্বার পাওয়া যাবে, যাবে কি যাবে না, যার কারণে তারা তো মজলিসে বসে না। এই জন্য চেয়ারগুলো খালি হয়ে রয়েছে, মহিলাদের জায়গাগুলো খালি হয়ে রয়েছে, রাস্তাঘাটে আড্ডা মারে, জেনা করে তারা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তিকে যদি কোনো যুবক যদি কোনো মহিলাকে জেনা করার জন্য ডাক দেয়, আর ওই মহিলাটাও যদি এ কথা বলে প্রত্যাখ্যান করে দেয়, ফাকালা ইন্নী মাইল কাজে চলে আসবে, কারণে মাথার মগজ গুনে গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেবে পড়বে। ওই অবস্থায় আর জমিনে তা তামার মতো গরম হয়ে থাকবে। যে ব্যক্তি যার মধ্যে এই গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের ছায়া দান করব। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে 7 শ্রেণীর মানুষকে রহমতের ছায়া দান করা হবে, তার মধ্যে আরেকজন মানুষ হলো রাজুলুন তাসাদদাকা ইফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি যে এক হাত দিয়ে দান করে আর এক হাত জানতে পারে না, ডান হাত দিয়ে দান করে বাঁ হাত জানতে পারে না, এই রকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে, গোপনে দান করে, যে এক হাত কি দেয়, ডান হাত কি দেয়, বাঁ হাত তা জানতে পারে না, অর্থাৎ যে একজন মানুষ কি দান করছে অপর মানুষ সেটা তার টের পায় না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবেন। তবে যেখানে কালেকশন করা হয়, কোন মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, সেই জায়গায় যখন কালেকশন করা হয় সেখানে কি করতে হবে, প্রকাশ্য হাত তুলতে হবে। যদি ওই জায়গায় যদি প্রকাশ্যে কেউ যদি দান না করে, তাহলে তার দেখা দেখি অন্যান্য মানুষগুলো কি থাকবে, চুপ করে বসে থাকবে। ওই সময় প্রকাশ্য দান করতে হবে, কারণ তার দেখা দেখি আরেক মানুষ যেন সেও দান করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে যে 7 শ্রেণীর মানুষকে রহমতের ছায়া দান করা হবে, তার মধ্যে 7 নাম্বার হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু। এমন ব্যক্তি যে ব্যক্তি নির্জনে বসে নিজের গুনাহকে স্বীকার করে নিয়ে যা কিছু অন্যায় কাজ করেছে, যা কিছু অপকর্ম করেছে, সেগুলোকে স্মরণ করে নিয়ে নির্জনে বসে, রাতের অন্ধকারে বসে বা মসজিদে যে কোনো এক জায়গায় কোণঠাসা হয়ে বসে সেই গুনাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যে ব্যক্তি কাঁদবে, মালিকের কাছে দোয়া করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে maaf করে দেন, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে কাঁদা ফজিলত অনেক রয়েছে। আল্লাহ রাসূল বলেন,
লা ইয়ালজুন নারু আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা লা ইয়াউদা আল-লাবানু ফি আয-যার'i। যেমন একটা গরুর থান থেকে দুধ বের করার পর পুনরায় সেটাকে তার থানের মধ্যে প্রবেশ করানো যেমন মুশকিল, ঠিক ওই রকম যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহর ভয়তে যে ব্যক্তি কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দেবেন না, তাকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মালিক আমাদেরকে কত ভালোবাসেন চিন্তা করেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, যারা আপনার ভয়তে যারা কাঁদে, যারা গুনাহকে স্মরণ করার পর যারা চোখের উপর পানি ছেড়ে দেয়, তাদের জন্য আপনি কি পুরস্কার রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দাউদ, আমার নবী, যারা গুনাহকে স্মরণ করে যারা কাঁদবে, যারা চোখের পানি ছেড়ে দিয়ে যারা তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই ভয় ভীতি থেকে তাকে আমি হেফাজত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে কাঁদো, কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানটা এমন একটা দিন হবে, এমন একটা অবস্থা হবে নাফরমানীদের। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীরা, নাফরমানীরা তারা কাঁদতে থাকবে, তারা এত পরিমাণ কাঁদতে থাকবে, তাদের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে গিয়ে পরে তাদের চোখ থেকে রক্ত ঝরতে থাকবে, আর রক্ত ঝরার ফলেতে তাদের চোখটা এত ক্ষত হয়ে যাবে, যদি নৌকা যদি তাদের চালানো সম্ভব হয় তাও চালানো সম্ভব হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে কাঁদতে বলেছে। তোমরা কাঁদো, আল্লাহর ভয়ে তোমরা কাঁদো। হাসরের ময়দানটা দুনিয়ার কোন দিনের মতো হবে না, ভয়ঙ্কর একটা দিন হবে। আজ আমরা দুনিয়াতে বেঁচে রয়েছে, একটিবারে ফিকির করে আমাদের চোখের সামনে কত যুবক দুনিয়া থেকে চলে গেল, নিজের বাপ চলে গেল, নিজের মা চলে গেল, সবাই আস্তে আস্তে চলে যাবে। সকলকে চলে যাওয়ার পর ওই হাসরের ময়দানে সকলকে দাঁড়াতে হবে। তাহলে চিন্তা করেন, ওই হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে কি জবাবটা দেবেন মালিকের কাছে? যে ব্যক্তি জাহান্নামী হবে, নাফরমানি হবে, যে গুনাহ করবে, তার গুনাহ অনুযায়ী হাসরের ময়দানে সে ফল পাবে। কেউ পায়ের গোড়ালি পর্যন্ত তার ঘামে সে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামেতে ডুবে থাকবে। সেই জন্য বলি ভাই, গুনাহ ছেড়ে দেন। দুনিয়ার বুকে যখন এই যে গরম পড়েছে, এই গরমের সময় আমরা খালি ময়দানে খোলা ছাদের উপরে দাঁড়াতে পারি না। সূর্য কত লক্ষ কোটি দূরে রয়েছে, তারপরেও তার তাপকে আমরা সহ্য করতে পারছি না এই পৃথিবীর জমিনের উপরে দাঁড়িয়ে। তাহলে একটি বারের জন্য ফিকির করেন, হে আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাসরের ময়দানে তাহলে আপনার অবস্থাটা কি হবে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, পারে জমিনটাও গরম থাকবে? কি হবে? কে বাঁচাবে? আজ যার পিছনে ঘুরছে, যার দালালি করছে, সে কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না, তার ক্ষমতা নাই, সেও বাঁচাতে পারবে না, তার ক্ষমতা তো শেষ হয়ে গেছে দুনিয়া থাকায়। আপনি মনে করছেন আমি এখন বড় ক্ষমতাবান হয়েছি, আমার শরীরের মধ্যে এখন রক্ত রয়ে চলাচল করছে, আমার বাজুর মধ্যে এখন ক্ষমতা রয়েছে। মনে রাখবেন, মানুষের শরীরের মধ্যে যদি সামান্য একটা জ্বর হয় না, দেখবেন শরীরটাকে পুরো নিস্তেজ করে ফেলে। ফেলে কি ফেলে না? সব ক্ষমতা শেষ। গরমের সময় যদি জ্বর হয়, কম্বলের নিচে ঢুকে থাকে, ঠান্ডা লাগে। কোথায় গেল ক্ষমতা? এ ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার ক্ষমতা। সুতরাং অহংকার করলে চলবে না। সকলকে আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। সুতরাং কোন মানুষের দালালি করবেন না, সৎ হয়ে বাঁচেন, কোন মানুষের গোলামি করবেন না। গোলামি করতে হলে কার গোলামি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। যদি মালিকের গোলামি যদি দুনিয়াতে যদি করেন, তবে আপনার হাসরটাও ভালো হবে। তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুনা।
দুনিয়াতে যার মরণ ভালো, দুনিয়াতে যার চলন ভালো, মরণকালে তার মরণ ভালো। কথাটা ভালো করে কানের মধ্যে রেখে দেয়। আমি গুনাহগার আপনাদের সম্মুখে এই যে কথাটা বলছি এটা ভালো করে স্মরণে রেখে দেন। আর নিজের সামনে যত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদেরকে একবার এই কথার সাথে মিলিয়ে দেখেন যে কথার সাথে মেলে কি মেলে না। দুনিয়াতে যার চলন ভালো, মরণকালে তার মরণ ভালো, পরকালে হাসরকালে তার হাসর ভালো। দুনিয়াতে যার চলন খারাপ, দুনিয়াতে যার জবান খারাপ, মরণকালে তার মরণ খারাপ, আর পরকালেও তার হাসর খারাপ। এই জন্য দেখেছেন যে মানুষ, কিছু কিছু মানুষ থাকে যে জবানের ঠিক নাই, বদ আখলাক মানুষ। এইসব মানুষ যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, দেখে থাকেন তাদের মৃত্যুটা কি অবস্থা হয়। লাঞ্ছিত হয়ে, বেইজ্জত হয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়, হয় কি হয় না? তাদেরকে ফেরে তাদের অপারেশন করা হয়, সবকিছু বের করে নেওয়া হয়, কি অবস্থা হয় চিন্তা করেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের ময়দানটা এমন হবে যে হাসরের ময়দানে সকলকে হাজির হতে হবে। যারা আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে ওই সব মানুষদেরকে আলেম ওলামাদের সাথে তাদেরকে তোলা হবে। যারা সুদখোরদের সাথে ভালোবাসে তাদেরকে ওই সুদখোরের সাথে হাসর হবে। যারা জেনা করে ওই সব জেনাকারীদের সাথে তাদেরকে তোলা হবে। যে সমস্ত মহিলারা, ছেলেরা যারা জেনা করে তাদেরকে ওই হালতে তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। যারা উলামা ইকরামদের পিছনে লাগে, যারা আলেম ওলামাদের উপরে জুলুম অত্যাচার করে, যারা আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেয়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জালিমদের কাতারে তুলবে। আজ ইমামদের জন্য বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের মসজিদের যেসব কমিটি থাকে, এই সব কমিটিগুলো অধিকাংশ আলহামদুলিল্লাহ কিছু না কিছু মানুষ তো ভালো থাকে, কিন্তু অধিকাংশ দেখা যায় কমিটির যেসব মানুষরা থাকে তারা ইমামের উপরে জুলুম করে। হক কথা বলার মতন কারোর ক্ষমতা নাই। বর্তমান যে সরকার যে টাকাটা দেয়, এটা কার হক? ইমামের হক। যদি না বুঝা আসে, বোঝার জন্য একটু খুলে বলি। বিধবা ভাতা মানে কি? যে মহিলার স্বামী নাই, তাই না? টাকাটা সরকার তাকে দেয়, নাকি যার স্বামী রয়েছে তাকে দেয়? তাকে দেয় না। মুয়াজ্জিন ভাতা মানে হচ্ছে যে মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, তাকে দেয়া হয়। আর ইমাম ভাতা এটাকে মসজিদের সেক্রেটারি, এরাই কমিটি, এরাই এটাই মনে করে থাকে যে এটা ইমামের হক নয়, এটা ইমাম ভাতা নয়, এটা হচ্ছে মাতওয়ালি ভাতা, এটা হচ্ছে কমিটি ভাতা। যারা বলেন ঠিক কিনা? যার কারণে অধিকাংশ মসজিদে এই সব কমিটিরা উলামায়েদের, ইমামদের হককে তারা মেরে দিচ্ছে, নিজেরা ইনকাম করে খাচ্ছে। আজ একজন আলেম অল্প কিছু টাকায় পড়ে রয়েছে। এসব আলেমদের কি ক্ষমতা নাই? কাজ করে খাবার মতো ক্ষমতা নাই? টাকা ইনকাম করার মতো কি ক্ষমতা নাই? এরা মনে করে যে তো কোনো গতি নাই, যার কোনো নাই গতি সে করে ইমামতি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইসব আলেমরা ধৈর্য সহকারে এই জন্য পড়ে থাকে, তারা জানে যে আমরা যে দিন শিখেছি এই দিনটাকে মানুষের মধ্যে দিতে হবে। তোমরা যতই জুলুম করো না কেন, আলেমদের হক মেরে দাও না কেন, আলেমরা এটাই ভাবে যদি তুমি ভালো হয়ে যাও আমার কথার কারণে, যদি তুমি আমার জন্য যদি শুধরে যাও, ভালো হয়ে যাও, তাহলে তোমার হাসরটাও ভালো হবে। এই ফিকিরের কারণে মসজিদে আজ ওইসব মাজলুম আলেমরা ইমামতি করছে। এগুলো আমরা ফলো রাখি না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আলেমদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, তবেই সেই মানুষটা হাসরের ময়দানে সে সম্মান পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে,
নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বদের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন হাতে আমলনামা চাই, ডান হাতে না বাম হাতে? ডান হাতে। সুবহানাল্লাহ। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের কি ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পিছন দিক থেকে এনে বাঁ হাতে আমলনামা দেয়া হবে? কি অবস্থা হবে চিন্তা করেন। যাদের বাঁ হাতে আমলনামা দেয়া হবে তাদের কষ্ট হবে, আর আমাদের হবে ইনশাআল্লাহ আনন্দ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনার খাতাগুলো, যে গুনাহগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। তাকে দেওয়ার পর বলবে, পর তুই যে গুনাহগুলো করেছিস পর, পরে নিজেই একটা নাম্বার দে। দেখবেন আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, আমরা কিভাবে পড়াশোনা করেছি, পরীক্ষার হলে যখন বসবো, বসার পর আমরা বুঝতে পারবো যে 100-র মধ্যে কত নাম্বার পাবো। বুঝতে পারে কি পারে না? কারণ সে জানে তার মধ্যে কতটা যোগ্যতা আছে, সে পড়াশোনা করেছে কি করে না। ঠিক ওই রকম অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা কাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও নাফরমান জাহান্নামী, পড়, তোর আমলনামা তুই পড়, তুই নিজে পড়ে একটা নাম্বার দে। নাফরমান পড়বে না, ভয় পাবে যে আল্লাহ আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাফরমান তোর আমলনামা দরকার আছে, তুই নিজেই পড়, নিজে পড়ে নিজেই একটা নাম্বার দে। জাহান্নামী ভয় পেয়ে তার আমলনামাটা পড়ে দেখবে, আমলনামাটা পড়ে দেখবে যে কেমন ধরনের কিতাব। যা করেছি সব লেখা আছে, জেনা করেছি লেখা আছে, চুরি করেছি লেখা আছে, চিটিংবাজি করেছি লেখা আছে, সুদ খেয়েছি লেখা আছে, মায়ের সাথে বেয়াদবি করেছি সেটাও লিখে রেখেছেন কে, বাপের সাথে বেয়াদবি করেছি সেটাও লিখে রেখেছেন কে, মহল্লার মানুষদের সাথে জুলুম অত্যাচার করেছি সেটাও লেখা আছে, এতিম ছেলেদের হক মেনে দিয়েছি সেটাও লিখে রেখেছেন, গরিবদের জায়গা জমিকে কেড়ে নিয়েছি সেটাও লেখা আছে, মাঠে চাষ করতে গিয়ে এক কোদাল মেরে জায়গা এক হাত বাড়িয়ে নিয়েছি সেটাও লেখা আছে না নাই? সব লেখা আছে। তখন সে বলবে, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন ধরনের কিতাব? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন ধরনের কিতাব? যা করেছি সব লেখা আছে, যাররা পরিমাণ যদি বা কোনো গুনাহ করে থাকি সেটাও লেখা আছে। এটা আবার কেমন ধরনের কিতাব? যাররা পরিমাণ। কেউ যদি যাররা বলতে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে, শীতের সময় দেখবেন যাদের খোলা চাল বা ছাদ থাকে বা কোনো একটা ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের যখন আলোটা আসে, দেখবেন ওই চিকন আলোর মধ্যে কিছু ধুলো বালি দেখা যায় যেটা আমরা দেখতে পাই না, ওইটাকে বলা হয় যাররা। ওই যাররা পরিমাণ কোন মানুষ যদি গুনাহ করে থাকে সেটা তুলে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই নাফরমান বলবে না এটা আমি করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব গুনাহগুলো তুই করেছিস, তোর পাপের আমলনামা গুনাহ তোর সামনে দেয়া হয়েছে। তখন সে পড়ে দেখবে যে হায় আমি কি করলাম। যদি মালিকের কথাকে যদি আমরা স্বীকার করে নিতাম, যদি উলামায়ে কেরামরা যে মরণ সম্পর্কে বয়ান করেছে যেটা করলে গুনাহ হবে, মরণের পর সাজা হবে, এটা তোমরা করো না, যদি আমরা যদি এই উলামায়ে কেরামের কথা যদি আমরা মেনে নিতাম, যে হাদিস থেকে বয়ান করেছে, কোরআন থেকে যে আয়াত তুলে তুলে আমাদের সম্মুখে যে পেশ করেছেন, আহারে যদি ওই কথাগুলো মেনে চলতাম তাহলে আজকের এই দিনটার সম্মুখীন আমরা হতে পারতাম না, আজকের এই দুর্দশা দিন আমাদের হতো না। এক নাফরমানি বলবে
আল্লাহ এই গুনাহটা আমি করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা তোরই আমলনামা, তুই পড়। সে বলবে না, এ কাজ আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে এটা লিখে দিয়েছে। ফেরেশতারা ভুল করতে পারে? ভুল করতে পারে না। জাহান্নামী বলবে, নাফরমানি বলবে যে না আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নাফরমান জাহান্নামী, তোমার দুই কাঁধে যে ফেরেশতা রয়েছে ওই ফেরেশতার কাছে তোমার আমলনামার আরেকটা ফাইল রয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই কিরামান কাতিবিনের কাছ থেকে বলবে, ও ফেরেশতা, কিরামান কাতিবিনের কাছে যে ফাইল রয়েছে সেই ফাইল নিয়ে আসো। কিরামান কাতিবিনের কাছে যে হিসাব রয়েছে, আমরা যে গুনাহগুলো করতাম সেই গুনাহগুলো দুই কাঁধে যে ফেরেশতা রয়েছে সেই ফেরেশতাগুলো লিখতে থাকে। যদি ভালো কাজ করি সেই ভালো কাজটাও লেখে, যদি মন্দ কাজ করি সেই মন্দ কাজটাও লেখে। যখন নাফরমান অস্বীকার করবে যে আল্লাহ এই গুনাহ কাজ আমি করি নাই, এই নাফরমানি আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে অন্যায় করে অন্যের আমলনামা আমার নামে চাপিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, কিরামান কাতিবিনের কাছ থেকে একটা ফাইল নিয়ে আয়। ওই ফাইলটা নিয়ে আসার পর ওই নাফরমানির কাছে জাহান্নামীর সামনে পেশ করা হবে। জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম, ও জাহান্নামী নাফরমানি, এই ফাইলের সাথে তোর ফাইলটা মিলা। এবার নাফরমান জাহান্নামী সে ওই ফাইলের সাথে মিলানোর পর বলবে যে না এটা আমি করি না, মানবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত জাহান্নামীকে বলবে, ও নাফরমান, ও জাহান্নামী, তোমার যে ফাইল রয়েছে, গুনার যে ফাইল রয়েছে, ওই ফাইলের মধ্যে দেখো তোমার প্রত্যেকটা ফাইলের মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়াল বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর প্রত্যেকটা নাফরমানের কারণে তোর যে ফাইল রয়েছে, গুনার যে ফাইল রয়েছে, সেই ফাইলের মধ্যে তোর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত দেখেন, কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। আপনার হাতের মধ্যেও 5টা আঙুল রয়েছে, আমার হাতে 5টা আঙুল রয়েছে। কোন মানুষের মধ্যে কমও 2-1টা থাকতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সরু সরু ভাবে যে রেখাগুলো তৈরি করেছেন, দেখলে মনে হয় সবই তো একই, কিন্তু একটা ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গার মিল হয় না। একটা মানুষের ফিঙ্গারের সাথে আরেকটা মানুষের ফিঙ্গারে মিল হয় না। যদি এরকমই হতো তাহলে ব্যাংকে যে টাকা রাখছেন সেই টাকা আর থাকতো না। থাকতো কি? সব শেষ হয়ে যেত। যারা ব্যাংকে বসে যারা চাকরি করছে তারা তাদের ফিঙ্গারটা দিয়েই তারা সব টাকাগুলো তুলে নিত। কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাফরমান, তোর নাফরমানের গুনার প্রত্যেকটা ফাইলের উপরে দেখ তোর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এরপরে সে দেখবে, দেখার পরে সে নাফরমান বলবে যে না আল্লাহ এটা আমার নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, আরো প্রমাণ রয়েছে, আরো দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দেবে, তার জবানটাকে বন্ধ করে দেবে। এবার তার জবান বন্ধ হয়ে যাবার পর তার হাত সাক্ষী দেবে। তখন হাত বলবে আল্লাহ এই নাফরমান এই হাত দিয়ে মানুষের উপরে প্রহার করেছিল, এই হাত দিয়ে সুদের কারবার করেছে, এই হাত দিয়ে উলামায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করেছে, এই হাত দিয়ে টাকা পয়সা লুট করেছে, চুরি করেছে। এই পা তখন সাক্ষী দেবে যে আমাকে গুনাহের কাজের জন্য চলানো হয়েছে। এই চোখ তখন সাক্ষী দেবে
এই চোখ দিয়ে আমাকে জেনা করার জন্য দেখানো হয়েছে, এই খারাপ কাজ করার জন্য, গুনাহ করার জন্য দেখানো হয়েছে। এই লজ্জাস্থান তখনও সাক্ষী দেবে যে আমার দ্বারাই সে জেনা করেছে, আমাকে দিয়ে জেনা করানো হয়েছে। সব ধরা পড়ে যাবে, কিছু আর বাকি থাকবে না। যা কিছু লুকিয়ে রাখেন না কেন, হয়তো মনে মনে ভাবছেন আমি গোপনে রাতের গহীন অন্ধকারের মধ্যে ঘরের ভিতরে কোনো বা জঙ্গল বা কোনো মাঠের মধ্যে গিয়ে জেনা করছেন, কোনো জায়গায় গিয়ে জেনা করছেন, সব ধরা পড়ে যাবে। কোনো কিছু আর লুকিয়ে রাখতে পারবেন না। কিছু লুকিয়ে রাখতে পারবেন কি? কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না আমার বাপ, সব ধরা পড়ে যাবে। যা কিছু করছেন গোপনে গোপনে সাবধান হয়ে যান। পায়ে হাত রেখে বলি, হাত জোর করে বলি, সাবধান হয়ে যান। সকলকেই থাকতে হবে হাসরের ময়দানে, হিসেব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ভালো মানুষ হবে, যে আল্লাহওয়ালা হবে, যে নেক আমল করাওয়ালা মানুষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব নেবেন না। দুনিয়াতে মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নজরা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে কবজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নাফরমান হবে জাহান্নামী হবে, যারা ধরা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, সেই আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর যারা জাহান্নামী হবে তাদের মওত হবে না, তারা বেঁচেও থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাদেরকে মওত দেবে না আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে জিন্দাও রাখবে না। কেমন অবস্থা হবে চিন্তা করবে। যারা জাহান্নামী হবে, নাফরমান হবে, তারা বেঁচেও থাকবে না, তারা মরবেও না, এমন অবস্থা করা হবে। সেই জন্য এখন থেকে আমাদেরকে শুধরে যেতে হবে। সকলে শুধরে যাবো তো ইনশাআল্লাহ। নিজেদের বাচ্চাদেরকেও কি করতে হবে? তাদের প্রতি দেখভাল করতে হবে। আজ আমরা আমাদের বাচ্চাদেরকে বড় ভালোবাসি, নিজের কলিজার থেকেও ভালোবাসি কি বাসি না? সকল মা বাপ তার বাচ্চাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা হলো সেই ভালোবাসা, সেই তাকে সে বাচ্চাকে ভালোবাসে যে বাপ যে মা দুনিয়াতে ছেলের কল্যাণ চায়, যে আমার বাচ্চা দুনিয়াতে ভালোভাবে থাকবে, ভালোভাবে বসবাস করবে, আর মরণের পরেও যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত দান করে, জান্নাতি বানান। এরকম ফিকির আমরা কজন করি? এই ফিকির আমরা করি না। যদি আমরা করতাম তাহলে আজ আমাদের ছেলেগুলো এইভাবে বদমাইশ তৈরি হতো না, বাপের কথাকে অমান্য করে চলতো না, মায়ের উপরে বাপের উপরে জুলুম করতো না। করতো কি? তার মধ্যে জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে সে তার বাপ মায়ের উপরে সে জুলুম অত্যাচার করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা দিয়েছেন। এই 114টি সূরার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা হযরত লুকমান আলাইহিস সালামের নামে নাজিল করলেন। তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো উলামায়ে কেরাম আলেম ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের প্রতি এমন খুশি হয়ে গিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি এত ইবাদত গুজার বান্দা ছিলেন, তিনি এত ইবাদত করতেন, তার ইবাদতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদত গুজার বান্দা ছিলেন চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসেন কিসের কারণে? মালিকের ইবাদতের কারণে, গোলামি করার কারণে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে হিকমত দান করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন 12 নম্বর আয়াতে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লুকমানকে হিকমত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের ইবাদতের উপরে খুশি হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লুকমানকে হিকমত দান করেছি। কেমন হিকমত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন শুনেন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কোন নবী ছিলেন না, তিনি একজন কৃতদাস ছিলেন, একজন মালিকের তিনি গোলাম ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালামের মালিকের কাছে এসে একজন বলছে ও লুকমানের বাদশা, ও লুকমানের মালিক, তুমি তাকে কৃতদাস বানিয়ে রেখেছো, তুমি তাকে গোলাম বানিয়ে রেখেছো। সে তো কোনো জায়গায় মানুষ নয়, সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন জ্ঞানী মানুষ, তার মধ্যে জ্ঞান ভরপুর রয়েছে। লুকমান হাকিমের মালিক এই কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন। বলে কি বলো? বলে হ্যাঁ, তোমার লুকমান যখন, তোমার কৃতদাস যখন তোমার বকরি গুলো, ছাগল গুলো, মেষ গুলো নিয়ে যখন মাঠে চলে যায়, ওই ছাগল বকরি গুলো যখন চড়াইতে যায়, যাওয়ার পর ছাগল বকরি গুলো ছেড়ে দিয়ে তারা ওই লুকমান আলাইহিস সালাম একটা গাছের নিচে যে বসে পড়ে, আর অন্যান্য রাখাল গুলো এসে ওই লুকমানের চারপাশে দিয়ে তাকে ঘিরে ধরে, আর লুকমান তিনি জ্ঞান গর্ব কথা বলেন, আর অন্যান্য রাখাল গুলো তারা বহু মনোযোগ সহকারে শুনতে থাকে। মালিক মনে করলেন যে যদি আমার কৃতদাসে, যদি আমার গোলামের যদি এরকম যদি তার মধ্যে জ্ঞান থাকে, তাহলে তাকে যারা আটকে রাখা যাবে না, আজাদ করে দিতে হবে। কিন্তু মালিক তিনি ভাবলেন যে তাকে আজাদ করার আগে ভাবতে হবে তার মধ্যে কেমন গুণ রয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জ্ঞান দান করেছেন। মালিক ডাক দিয়ে বলেন ও লুকমান শোনো, এখানে শুনছি তুমি নাকি খুব জ্ঞানী হয়ে গিয়েছো। মালিক ডাক দিয়ে বলে লুকমান, তুমি যে ছাগল গুলো চড়াও, যে বকরি গুলো চড়াও, ওর মধ্যে থেকে একটা ছাগল তুমি জবাই করো, আর তার মধ্যে থেকে একটা দুটো অঙ্গ, শ্রেষ্ঠতম অঙ্গ তুমি বের করে নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাম বকরি জবাই করলেন। বকরি জবাই করার পর তার থেকে জিহ্বা আর কলিজাটা বের করে আনলেন। সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ দুটি বের করে নিয়ে এসে মালিকের সামনে প্লেটে হাজির করে দিলেন। মালিক এই না। এরপরে কিছুদিন মালিক আবার লুকমানকে বলে ও আমার কৃতদাস লুকমান, তুমি আরেকটা ছাগল জবাই করো। আরেকটা ছাগল জবাই করার পর তার থেকে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ দুটি বের করে নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাম বকরিটা জবাই করলেন মালিকের কথা মতো। জবাই করার পর তার মধ্য থেকে আবার ওই একই জিহ্বা আর কলিজাটা বের করে এনে প্লেটে রেখে মালিকের সামনে পেশ করে দিলেন। মালিক দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। আরে ভেবেছিলাম তুমি তো বড় বড় জ্ঞানী মানুষ, লোকে সব বলে যে লোকমান তুমি, তোমার মধ্যে বড় বুদ্ধি রয়েছে, তুমি নাকি জ্ঞানবীর হয়ে গিয়েছো, তোমার কি এই জ্ঞানের অবস্থা? বলে মালিক কি হয়েছে? মালিক বলে লোকমান তোমাকে যখন প্রথমে যখন বকরি জবাই করতে বললাম, আর জবাই করার পর তার মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ দুটি অঙ্গ বের করে নিয়ে আসতে বললাম, তখন তুমি ওই জিহ্বা আর কলিজাটা বের করে নিয়ে আসলে। আবার যখন তোমাকে আবার একটা বকরি জবাই করতে বললাম, বলার পর তার মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট খারাপ অঙ্গ দুটি বের করে নিয়ে আসতে বললাম, আবার তুমি কি করলে? প্রথমবারে যে অঙ্গ দুটি বের করে নিয়ে এসেছো, দ্বিতীয়বার সেই অঙ্গ দুটি তুমি আবার আমার সামনে নিয়ে আসলে। এটা আবার কেমন ধরনের কথা? হযরত লুকমান আলাইহিস সালাম তিনি বললেন ও আমার মালিক, তুমি শোনো শোনো, এই দুটো অঙ্গ হলো এমন অঙ্গ, এই দুটি অঙ্গ হলো এমন দামি জিনিস, যদি কোনো মানুষের মধ্যে, কোনো প্রাণীর মধ্যে, কোনো মানুষের যদি জিহ্বাটা যদি ভালো থাকে, কোনো মানুষের যদি কলিজাটা যদি ভালো থাকে, অন্তরটা যদি ভালো থাকে, তার চাইতে ভালো মানুষ আর এই পৃথিবীতে হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত লুকমান আলাইহিস সালাম বললেন কোন প্রাণীর মধ্যে, কোন জানোয়ারের মধ্যে যদি তার জিহ্বাটা যদি ভালো হয়, তার অন্তরটাও যদি ভালো হয়, তার মতো প্রাণী, তার মতো ভালো পশু আর কেউ
হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি হিকমত তার মধ্যে দান করলেন দেখেন। হযরত লুকমান আলাইহিস সালাম এমন মানুষ ছিলেন, হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসতেন, তার ইবাদতকে এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ লাগলো। হযরত লুকমান আলাইহিস সালাম যে নসিহতগুলো ছেলেদের সাথে করেছেন, ও আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা এই নসিহতগুলো কানের ভিতরে দিমাগের ভিতরে ভালো করে নিয়ে নেন, আর এই নসিহতগুলো নিজের বাচ্চাদের উপরে প্রয়োগ করবেন। খোদার কসম করে বলে, যদি আপনি সৎ হন আর এই নসিহতগুলো যদি নিজের বাচ্চাদেরকে যদি এই নসিহতের উপরে যদি চলতে বলেন, অবশ্যই গ্যারান্টি দিয়ে বলবো, খোদার কসম করে বলবো, ওই বাচ্চাটা একজন আদর্শবান বাচ্চা হয়ে যাবে। ওই বাচ্চার কাছে আপনারা নির্যাতিত হবে না, ওই বাচ্চা আপনাদের উপরে জুলুম অত্যাচার করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে যে নসিহতগুলো করলেন, তার মধ্যে এক নম্বর হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, দেখেন কিভাবে বাপ তার ছেলেকে নসিহত করছে। আজ আমরা আমাদের ছেলেদেরকে বলি, বাপ ওখানে যা, যে ওইটা চুরি করে নিয়ে চলে কেউ দেখতে পাবে না, বা ওই কাজটা কর, বা ও আমাকে খারাপ কথা বলেছে ওকে মেরে চলে আয়, এমন ভাবে মারবি না যেন কেউ বুঝতে পারে। এইভাবে আমরা আমাদের ছেলেদেরকে নসিহত করি, ভালো কথা নসিহত করি না। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করলেন, এক নাম্বার নসিহত হলো, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা বাচ্চা আমার, শোনো শোনো, তোমাকে নসিহত করে এক নম্বর নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। এক নম্বর নসিহত লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপ কিভাবে ছেলেকে তাওহীদের পরিচয় করিয়ে দিচ্ছে দেখেন। আমরা কি কোনোদিন আমাদের ছেলেকে কাচারে কোলের উপরে বসিয়ে কি এই কথা বলেছি যে বাপ, তোমার একজন সৃষ্টিকর্তা রয়েছে, যে তোমার চোখ দিয়েছে, যে চোখ দেওয়ার কারণে তুমি আমাকে দেখতে পাচ্ছ, যে মা তোমাকে জন্ম দিয়েছে, সেই চোখ দেওয়ার কারণে, তার এই নিয়ামতের কারণে তোমার মাকেও তুমি দেখতে পাচ্ছ, যে হাত দিয়েছে যে মালিক তোমাকে, এই হাতের কারণে তুমি তোমার বাপকে ছুঁতে পাচ্ছ, মায়ের চেহারার মধ্যে হাত বুলাতে পাচ্ছ, খাবারটা গালে তুলে নিতে পাচ্ছ, যে পা দিয়ে চলতেছ, এই পায়ের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং তার সাথে তুমি কি করবে না? শিরক করবে না, তার সাথে কাউকে তুমি অংশীদার স্থাপন করিবে না। আমরা কোন বাপ কি ছেলেদেরকে এইভাবে বসিয়ে কোনোদিন নসিহত করেছি? কেউ করি নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, খোদার কসম করে বলছি, যদি আপনি সৎ হতে চান আর সৎ নিয়তে যদি আপনি চান যে না এই নসিহতগুলো আমার ছেলেকেও করা লাগবে, এই নসিহতের উপরে নিজেও আমল করব, নিজের ছেলেদেরকেও আমল করাবো, নিজের স্ত্রীকেও উপরে আমল করাবো, মনে রাখবেন যে স্ত্রী নাফরমান হয়ে রয়েছে, যে স্ত্রী আপনার কথা শোনে না, ওই স্ত্রীও আপনার কথা শুনবে। আপনার এই কোরআনের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের উপর রহমত বর্ষণ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে এক নম্বর ওসিয়ত করলেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস, আমার বাচ্চা, আমার কলিজার টুকরো, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, কাউকে অংশীদার স্থাপন করিবে না। আমরা কি করি? আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিই, আল্লাহর উপরে আমরা ভরসা রাখি না। যদি শরীরের মধ্যে কোন রকম রোগ হয়ে থাকে, দেখা যাচ্ছে ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব একটু দোয়া করে দেবেন, তাও তো ইমাম সাহেবের কাছে প্রথম যায় না, অন্যান্য কাহিনীর কাছে যায়, গুণিনের কাছে যায়, তাদের কাছে যেয়ে বলে আমার এই অবস্থা হয়েছে। যারা গুণিনের কাছে যারা চিকিৎসা করবে, তারা কি করে? শিরক করে। তার কোনো ক্ষমতা আছে? তার কোনো ক্ষমতা নাই। যদি কোনো মানুষ এটা ভাবে যে আমার জ্বর হয়েছে,
প্যারাসিটামল খেলে আমার শরীরটা ভালো হয়ে যাবে। ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার আমার শরীরের মধ্যে জ্বর আসে কি আসে না? যদি সামান্য একটা জ্বর হয়, প্যারাসিটামল খাওয়ার পরেও সেই শরীর থেকে জ্বর যায় না, যায় কি? যায় না। তারপরেও বড় বড় ডাক্তারের কাছে যেতে হয়, অ্যান্টিবায়োটিক নিতে হয়, বহু চিকিৎসা করার পর তবে সে জ্বরটা চলে যায়। যদি ওই জ্বর হতো, যদি ওই প্রথম ট্যাবলেটেরও যদি শক্তি থাকতো, তাহলে ওই ট্যাবলেটটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে রোগ বিদায় নিত না। সেই জন্য বলি, কোনো ট্যাবলেটের উপরে, কোনো কিছুর উপরে ভরসা করা যাবে না। তবে এটা সত্য, এটা আমাদেরকে খেতে হবে, এর মধ্যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখেছেন। এটা হলো ওসিলা, কিন্তু ভরসা কার উপরে রাখতে হবে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। মালিকের নাম নিতে কষ্ট হচ্ছে আমার বাপ। হ্যাঁ, অন্যান্য মানুষের যদি একটু স্লোগান দিতে হয়, আমরা দু হাত তুলে স্লোগান দেবো, একেবারে চিল্লে গলা ধরিয়ে দেবো। কিরে বাপ, গলা ধরেছে কেন? কেউ মারা গেছে, কেঁদেছো নাকি? বলে না না না, স্লোগান দিয়েছি। মালিকের নামে, মালিকের নাম ধরতে আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তুলে দিলেন লুকমান আলাইহিস সালামের ঘটনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে শরীক স্থাপন করিবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হুববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিভাবে বলছে দেখেন, আমার বাচ্চা, আমার কলিজার টুকরো, তুমি যে কাজটা করবে সাবধান ভাবে করো। তুমি যে কাজটা করছো মনে রাখবে, ওই কাজটা যদি কোনো পাথরের মধ্যেও যদি হয়ে থাকে, যদি আসমানের উপরেও যদি তুমি গিয়ে করে থাকো, যদি বা জমিনের মধ্যে দাঁড়িয়ে যদি করে থাকো, জমিনের নিচেও যদি তুমি দাঁড়িয়ে করে থাকো, ওই কাজটাকে, ওই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রকাশ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে এক পিতা তার ছেলেকে নসিহত করছে দেখেন। আমরা কি আমাদের ছেলেকে কোনোদিন এই নসিহত গুলো করেছি? আমরা তো তাদেরকে মোবাইলটা ধরে দিচ্ছি যে আমার ছেলে নিজেও গুনাহ করে, ছেলেদেরকেও গুনাহ করাই। ছেলে যদি একটু যদি কাঁদে, আরে বাচ্চাটা কেন কাঁদছে, একটা গান চালিয়ে দিয়ে দেয় কি দেয় না, একটা কার্টুন চালিয়ে দেয়। এইসব হচ্ছে বর্তমান বাবাদের অবস্থা। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম তিনি শুধু পিতা ছিলেন না, শুধু বাপ হওয়া যায় না। বাপ হতে গেলে ছেলের পরিপূর্ণ হক আদায় করতে হবে, তাকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম তিনি বললেন, আমার বাচ্চা, দুই নাম্বার নসিহত হলো, তুমি যে কাজটা করবে, তুমি যেখানেই করো না কেন, রাতের অন্ধকারে কোনো ঘরের মধ্যে গিয়ে করো না কেন, যে কোনো জায়গায় তুমি করো না কেন, সেই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রকাশ করে দেবেন। শুধু তাই নয়, বহু গুণে এমন রয়েছে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রকাশ করে দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগেও তাকে জিল্লত করবেন, তাকে শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে আমার প্রিয় আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা এমন কোন যদি নেক আমল করো, যদি কোনো পাথরের ভিতরে যদি ঢুকে থাকো, যে পাথরের কোনো দরজা নাই, যে পাথরের কোনো জানালা নাই, যেখানে ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই, তুমি যদি ওই রকম পাথরের ভিতরে ঢুকে যদি তুমি ইবাদত করো বা কোনো যদি কাজ করো, কোনো আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাকে প্রকাশ করে দেবেন। মালিকের সেই প্রকাশ করার ক্ষমতা আছে না নাই? এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। দেখেন হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিভাবে নসিহত করছে। দেখেন হযরত লুকমান আলাইহিস সালামকে, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করলেন, ও আমার ছেলে কলিজার টুকরো, শোনো শোনো, আকিমিস সালাহ। 3 নাম্বার হলো কি করবে? নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে
মুতাওয়াজ্জিহ হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আমার মুখ ঘুরিয়ে দিলাম, চেহারা ঘুরিয়ে দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সবকিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জিহ হলাম, আমি মুখ ঘুরিয়ে দিলাম। সালাত শব্দের অভিধানে অর্থ হচ্ছে কি হওয়া? মুতাওয়াজ্জিহ হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। সালাত শব্দের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো আরো নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী প্রশ্ন করলেন, নবী যে কিভাবে মালিকের নিকটবর্তী হওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিজদা দাও, সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলাম বানিয়েছে আমাদেরকে, আল্লাহ পাকের গোলামি করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা, তোমরা নাফরমানি করো না। শোনো শোনো, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব আল্লাহর অনুগত, গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবীকে কথা বলেছে আমার গোলামি করা লাগবে? কোন নবীকে কথা বলেছে আমার গোলামি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ওয়া আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। তারা এই কথা বলে নাই যে আমার গোলামি করা লাগবে। তারা দাওয়াত দিয়েছে যে যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছে তার গোলামি করো, তাকে অনুসরণ করো। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও, তাকে ভয় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না, আর নামাজ তোমরা কায়েম করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর নবীরাও ঘোষণা দিয়ে দিলেন, উলামায়ে কেরামরা বয়ান করে করে চিল্লে চিল্লে গলাকে বন্ধ করে দিলেন। তারপরেও আমরা কিন্তু মসজিদেও যাই না। যদি বা রমজান মাসে মসজিদে যদি একটু জমায়েত বাঁধে, একটু যদি ভিড় হয়, উলামায়ে কেরামগণ যদি মসজিদে ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা ধরে, তাও আমাদের রাগ হয় কি হয় না? ফজরে গিয়ে যদি ফজরের সময় যদি ইমাম সাহেব লম্বা সূরা দেয়, বলে হুজুর কি করছে, কষ্ট হচ্ছে, আবার তারাবি অতক্ষণ ধরে পড়াচ্ছে, কি অল্প কয়েক ঘন্টা ঘুম দিতে হয়, যদি আপনি এত লম্বা সূরা ধরেন তাহলে আমাদের কষ্ট হয়। বলে কি বলে না? মানুষ এমন হয়ে গিয়েছে, মালিকের কথা শুনতে তাদেরকে ভালো লাগে না। কি অবস্থা! হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করলেন, নামাজ কায়েম করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজ যে পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে বলেন? জাহান্নামে যেতে হবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে ধরে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে কেন যাচ্ছ? মা সালাকাকুম ফিস সাকার, জাহান্নামে কেন যাচ্ছ? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, যার কারণে জাহান্নামে যাচ্ছি। যে ব্যক্তি নামাজ পড়বে না, জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আকীদাগত দিক থেকে নামাজ হচ্ছে, ঈমান হচ্ছে তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি যে মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন, ঈমানের দাবি মূল্যহীন। যে নামাজ পড়ে না সে নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারে না। করতে পারে কি? কোনোদিন করতে পারে না, কারণ সে মালিককে অস্বীকার করেছে। যদি বলেন কিভাবে অস্বীকার করলো? মালিক বলেছেন নামাজ পড়ার জন্য বলেছেন, মালিক বলেছে
যে বান্দা আমি তোমার কাছে কিছু চাই না, তুমি যে সকাল হলে বের হয়ে যাও আর তারপরে পরিশ্রম করে আসার পর যে টাকাগুলো নিয়ে আসো, আমি কি একটি বারের জন্য বলেছি যে বান্দা যে আমি তোমাকে সময় দিলাম, যে কাজটা সেটাও আমার দেওয়া তো কাজ, তুমি সুতরাং সেই কাজগুলো করেছো আর যে ইনকামটা করেছো তার থেকে তুমি কি করো কিছু উপার্জন আমাকে দাও। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এখন চিন্তা করেন সেই মালিকের গোলামি করা দরকার আছে না নাই? সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দারা শুনে রাখো, ও আমার বান্দারা আমি তোমাকে এত মহব্বত করে এত ভালোবেসে সৃষ্টি করেছি। ও আমার বান্দা তুমি যদি এই নামাজটা যদি কায়েম করো, তুমি যদি নামাজ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন নামাজ পড়লে কি ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে, পাপাচার থেকে, খারাপি থেকে মানুষকে দূরে রাখে। রাখে কি রাখে না? যারা খাঁটি ইমানদার পাঁচ ওয়াক্ত যারা নামাজি রয়েছে, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা মানুষের উপরে অত্যাচার করে না, জুলুম করে না, লোকের জমি হরপ করে না, এতিম মিসকিনদের হক যারা মানে না, এরা হলো ভালো মানুষ। এদের নামাজ কবুল হয়। এই নামাজ কবুল হওয়ার কারণ হলো তারা গুনাহ থেকে বেঁচে থাকে। যারা বলেন ঠিক কিনা? বহু মুসল্লি এমন রয়েছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না, তারপরেও মসজিদ থেকে নামার পর কুকর্ম করে, খারাপ কাজ করে। যারা বলেন ঠিক কি করে কি করে না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে, গুনাহ থেকে ফিরাইয়া দেয়। তাহলে নামাজ এই নামাজ পড়ছে তারপরেও গুনাহ করছে, তাহলে কার কথাটা ঠিক? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা ঠিক। প্রথম কথা হলো আমরা নামাজে কি পড়ি আমরা তা জানি না। সুবহান রাব্বিয়াল আলার অর্থ কি আমরা জানি না। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি আমরা জানি না। সূরা ফাতিহার অর্থ কি আমরা জানি না। এমন কি ওযুর ভিতরে কয়টি ফরজ তাও আমরা জানি না। একজন মানুষকে জিজ্ঞাসা করা হলো, বলো তো বাবু তুমি যে নামাজ পড়ছো, তুমি যে ওযু করছো, বলো তো এই ওযুর মধ্যে কয়টি ফরজ? বলে 8টি ফরজ। বলে বাবা বলো তো কি কি? বলে হাত ধোয়া, চোখ ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, সব ধুয়ে ফেলেছে। নামাজ পড়ছে কিন্তু সে কি জানে না? ওযুর ফরজও জানে না, গোসলও ফরজ জানে না। একজন মানুষকে জিজ্ঞাসা করা হলো, বলে বাবা বলো তো তুমি যে ফরজ গোসল করো, গোসলের কয়টি ফরজ রয়েছে? বলে 5-6টা রয়েছে। বলে 1 নম্বর গেঞ্জি খোলা, তারপরে আস্তে আস্তে পুকুরে ডুব মারা, তারপরে ভালোভাবে একটু শরীরটাকে রগড়ে নিয়ে, তারপরে আস্তে আস্তে উঠে আসা। এটাই হচ্ছে গোসল ফরজ। এইভাবে ভাই আমার গোসল করলে গোসল ফরজ আদায় হবে না। উলামা ইকরামের কাছে যে বসতে হবে। যার পিছনে আপনি খোঁটা মারেন, যার পিছনে আপনি কাঠি মারেন, তার কাছে আপনাকে যেতেই হবে, তবেই আপনি এই গোসলের ইলমটা আপনার মধ্যে আনতে পারবেন, তা নাহলে আনতে পারবেন না। অনেকেই ভাবছে হুজুর কেন বারবার একই কথা বলে, উলামাদের পিছনে কাঠি মারার শব্দ কেন বলছে? বর্তমান হালাত এটাই চলছে। আজ বহু আলেমরা নির্যাতিত হয়ে মসজিদ থেকে তারা বার হয়ে চলে যাচ্ছে, মাদ্রাসা থেকে তারা চলে যাচ্ছে। অনেক মাদ্রাসা রয়েছে যা সাধারণ মানুষ তারা সেক্রেটারি হয়ে রয়েছে, তারা আবার আলেমের উপরে দালালাজি করে, অথচ তাদের মধ্যে কিছু নাই, কোনো জ্ঞান নাই, আছে কি? কিচ্ছু নাই। আবার আলেমের উপরে দালালাজি করে, হুজুর এটা হচ্ছে না, এটা করেন, ওটা করেন। চলবে? কোন রকম ভাবে চলবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি নামাজ তাকে পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফেরাতে পারলো না, তার নামাজ নয়। নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষের চরিত্র যদি ভালো না হয়, নামাজ পড়ার পরে যদি কোনো মানুষের যদি জবান যদি ভালো না হয়, মনে রাখবেন তার নামাজই হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন তার নামাজই হচ্ছে না, তার নামাজ নাই। এরকম ব্যক্তির নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন মুখে ছুঁড়ে মারবে। মারবে কি মারবেন না?
কাচার সময় যদি সাবান আর পানি দিয়ে যদি কাপড়ের ময়লা ধোন, ময়লা ধুয়ে যাবে। কিন্তু সাবান আর পানি দিয়ে যদি কয়লাকে যদি জলমের মতন যদি ধোন, কিন্তু কয়লার ময়লা কি যাবে? সেই ময়লাই থেকে যাবে। সুতরাং যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, যদি নিজের চরিত্রকে যদি ঠিক না রাখতে পারেন, তাহলে কি হবে না? আপনার নামাজ কবুল হবে না। আর এরকম নামাজ পড়া মানে কি? এটাকে বলে মুনাফিকি নামাজ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তারপর আল্লাহ রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের নসিহতকে তুলে দিচ্ছেন। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, হে আমার বাচ্চা কলিজার টুকরো, তুমি কি করবে? 3 নাম্বার নসিহত করছেন যে আমার বাচ্চা, তুমি তোমার নসিহত হলো যে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। যে মানুষটা গুনাহ করতে দেখবে, তাকে সেই গুনাহ থেকে হেফাজত করতে বলবে, প্রতিবাদ করবে। কোন মানুষ যদি কোন অসহায়ের উপরে, কোন মাজলুমের উপরে যদি জুলুম করে, তুমি সেটাকে বাধা দেবে, তার থেকে তাকে দূরে রাখবে, তুমি প্রতিবাদ করবে। কিন্তু দেখা যায় প্রতিবাদ করে যখন কোন মানুষ করে, সেই মানুষের পিছনে ওই জালিমটা হাত ধুয়ে পড়ে, এমনকি তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করে কি করে না, যে ওই মানুষটা এসে কেন বাধা দিল। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি বলছেন, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে, ভালো কাজ করার কথা বলবে। যদি বা মন্দ কাজ করতে দেখো, তাকে কি করবে? এই মন্দ কাজ থেকে তাকে বিরত রাখবে। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, এখন যা বর্তমান হালাত হয়ে গিয়েছে, যদি বা কোনো মানুষকে যদি সৎ কাজ করতে বলা হয়, সে করতে চায় না, কিছু কিছু মানুষ করতে চায়। আর যে মানুষটা অপকর্ম করে, যে মানুষটা খারাপ কাজ করে, নোংরা কাজ করে, সেই মানুষটাকে যদি মানা করা হয়, তাহলে সেই মানুষটা ওই ভালো মানুষের পিছনে লাগে কি লাগে না? এই লাগার কারণে হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, হে আমার বাচ্চা, তুমি যখন মানুষকে সৎ কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে যখন বাধা দেবে, তখন কি করবে? মানুষ তোমার পিছনে লাগবে। তখন হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, وأنهى عن المنكر واصبر على ما أصابك। যখন কোন মানুষ তোমার উপরে বিপদ আনবে, কোন রকম ভাবে মানুষের দিক দিয়ে হোক, কোন রকম ভাবে যদি তোমার উপরে যদি বিপদ আসে, তখন তুমি কি করবে? তখন তুমি সবর ধারণ করবে। ছেলেদেরকে কাছে নিয়ে বলতে হবে, নসিহত করতে হবে, আমার বাচ্চা, তুমি মানুষের সৎ কাজ করবে। যে মানুষটা অন্যায় কাজ করবে, তার পাশে যাবে না, তার হয়ে তুমি লড়বে না। যে ভালো মানুষ, তার পাশে দাঁড়াবে, তার হয়ে তুমি লড়বে। এই নসিহত গুলো করতে হবে। যদি বা এই লড়ার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে যদি তার উপরে বিপদ আসে, ছেলেকে বলতে হবে যে তখন তুমি কি করবে? সবর করবে। যে ব্যক্তি সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার উপরে রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে এই সবর করা এটা হচ্ছে অত্যন্ত একটা দামি কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহালা। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছেন, দেখেন কিভাবে। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, আমার ছেলে, যখন তুমি জমিনের উপর দিয়ে যখন চলাফেরা করবে, তখন অহংকারের সাথে তুমি চলাফেরা করো না। গালটা ফুলিয়ে, মুখটা ফুলিয়ে অহংকারের সাথে তুমি চলাফেরা করো না। কেন? অহংকার সাথে চলাফেরা করলে কি হবে? তখন লুকমান আলাইহিস সালাম বললেন, ছেলেকে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। আর যে ব্যক্তি অহংকার করে,
হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আবার নসিহত করলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগযুদ মিন সাউতিকা ইন্নাকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে আমার বাচ্চা, কলিজার টুকরো, তুমি যখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, মধ্যপন্থা অবলম্বন করবে, একেবারে নেতার মতো চলবে না, একেবারে এমন ভাবে চলো না যে তোমাকে ধাক্কা দিলে তুমি পড়ে যাবে বা কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দেবে, এই রকম অবস্থায় তুমি চলবে না, মধ্যপন্থা অবলম্বন করবে, জয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক তুমি চলাফেরা করবে। আর তারপরে তিনি নসিহত করলেন, চিল্লে কথা বলবে না, কারণ চিল্লে কথাকে যে ব্যক্তি চিল্লে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে পছন্দ করেন না। শুধু তাই নয়, তার ওই আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তার ওই আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন কার সাথে সমতুল্য করতে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনকারাল আসওয়াতা লাসাউতুল হামির। যে ব্যক্তি চিল্লায় কথা বলে তার আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে সমতুল্য করেছেন। সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ আওয়াজ হচ্ছে কার আওয়াজ? গাধার আওয়াজ। ওই ব্যক্তির আওয়াজ কি যে চিল্লায় কথা বলে, তার আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে সমতুল্য করলেন। তাহলে এই নসিহতগুলো মনে রাখবেন তো, মনে রাখবেন সকলে, নিজের ছেলেদেরকে এই কথাগুলো বলবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আর হাতে অল্প টাইম রয়েছে, 15 মিনিট মতন আর টাইম রয়েছে। হাত জোর করে আপনাদেরকে বলে যায়, যদি নিজে চান যে আমার ছেলে একজন আদর্শবান ছেলে হয়ে উঠুক, একটা ভালো ছেলে হয়ে গড়ে উঠুক, যদি চান তাহলে এই নসিহতগুলো তাকে করবে। আর এই নসিহতগুলো করার আগে নিজেকেও বদলাতে হবে না। নিজে নামাজ পড়ি নাই, আর ছেলেকে যদি বলি, ও আমার বাচ্চা তুমি নামাজ পড়ো, নামাজ আদায় করো, পড়বে না। নসিহত করার আগে নিজেকে এর উপরে আমল করতে হবে, তবেই সেই নসিহত কার্যকারী হবে। প্রথমে আপনাকে বুঝতে হবে কোরআনের আয়াতের মর্যাদা মর্তবা, এটা বুঝতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। আজ আপনি ভাবছেন আপনার শরীরের মধ্যে ক্ষমতা রয়েছে, আপনি এত শক্তিশালী আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর আগে ফিরআউন শক্তিশালী ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। কত বড় তার সাহস, কত বড় ক্ষমতা সে ছিল বলেন। তার মতো ক্ষমতা কি আমাদের আছে? নাই। নমরুদেরও একই অবস্থা ছিল, কারণেরও একই ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছে কি নাই? শুধু শেষ নয়, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে, তার লাশকে এমন অবস্থায় রেখেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সকলেই জানবে যে এরকম একটা নাফরমান একজন বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছে। আজ পর্যন্ত তার দেহটাকে এভাবে রেখে দিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা মনে করো না তুমি বড় ক্ষমতাশীল হয়ে গিয়েছো, তুমি বড় শক্তিশালী মনে করো না। মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, কেউ ফিরে থাকবে না। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখবেন যে দুনিয়াটাকে আপনি ভালো রেখেছেন, ভালোবেসেছেন, যার মহব্বতে আপনি পড়ে রয়েছেন, এই দুনিয়াটা হচ্ছে ধোকার সামগ্রী, প্রতারণার বস্তু। এই দিকে সুন্দরী আবার 30 বছর যেতে না যেতে সে হয়ে যায় দাদি নানি, এই দিকে যুবতী আবার 30 বছর যেতে না যেতে সে হয়ে যায় বৃদ্ধা। আজকের রূপ, আজকের যৌবন ক্ষণিকের ব্যবধানে মিলায় যায়, দেখা যায় আরো চেনাও যায় না যে হায় আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন। একজন সুঠাম সুন্দর স্বাস্থ্যবান মানুষ, সামান্য রোগী তাকে দেখা যায় আর চেনাও যায় না যে ভাই আপনার এই অবস্থা হলো কেন? কি সুন্দর তো আপনি দেখতে ছিলেন, আপনার চেহারাটা কত সুন্দর ছিল, আপনার এই অবস্থা হলো কি করে? তখন সে বলবে ভাই আর বলো না, সামান্য একটা রোগেতে আমার শরীরের এই অবস্থা হয়ে গিয়েছে। তাহলে এটা তো এই দুনিয়াতে দেখা যায়। এর জন্য মালিক বলছেন যে দুনিয়াকে তুমি একরে ধরে রেখেছো, যে দুনিয়াকে এত ভালোবাসো, যে দুনিয়ার মহব্বতে তুমি পাগল হয়ে রয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রাখবে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার সামগ্রী, প্রতারণার বস্তু। সেই জন্য এই দুনিয়াকে ভালোবাসবেন না, সকলকে চলে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন,
كل يوم يقال مات فلان او مات فلان ولا بد من يوم يقال مات عمر যে প্রতিদিন এলান হয় কুল্লা ইয়াউমিন প্রতিদিন এলান হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো এমন একটা দিন আসবে قالوا مات فلان যেদিন বলা হবে আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো এমন একটা দিন আসবেন যেদিন ডাকা হবে যে আজ আমারও মৃত্যু হলো অর্থাৎ ওমরেরও মৃত্যু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল স্বাদ নষ্ট করে দেয় মিনিটে স্তব্ধ করে দেয় যে জিনিস সেটাকে বেশি বেশি করে স্মরণ করো আর সেটা কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হলো মউত মৃত্যু এই মৃত্যু তোমার চোখের নড়াচড়াকে বন্ধ করে দেবে এই মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তিকে স্তব্ধ করে দেবে এই মৃত্যু তোমার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেবে এই মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়াকে বন্ধ করে দেবে কিছুই থাকবে না তোমার না তোমার কানের শ্রবণ শক্তি না তোমার চলার চোখে দেখার দৃষ্টি শক্তি না তোমার চলার শক্তি কিছুই থাকবে না এক মিনিটের মধ্যে এক মুহূর্তের মধ্যে শেষ করে দেবে কিছুই থাকবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আমার উম্মতেরা তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো যে দুনিয়াটাকে তুমি আগলে ধরে রয়েছো মনে রাখবে এই দুনিয়ায় তুমি থাকবে না দেখেছেন না এর আগে আমার বাবারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তারা কি থাকতে চেয়েছে তারা থাকতে চায় না তারা চেয়েছিল যে এই দুনিয়াতে থাকবো না আমি আমার বাচ্চাকে ছেড়ে যেতে পারবো না যে বাচ্চাকে এত বড় করেছি সেই বাচ্চাকে ছেড়ে আমি কিভাবে চলে যাব তারাও কিন্তু যেতে চায় না নিজের স্ত্রীকে ছেড়েও যেতে চায় না তারা সব কেউ যেতে চায় না কিন্তু এরপরেও তাকে যেতে হবে দুনিয়াটা হচ্ছে ধোঁকা দুনিয়াটা হচ্ছে স্বার্থপর এই দুনিয়া আপনি যদি চান যে থাকবো আপনাকে রাখবে না ধাক্কা দিয়ে দিয়ে আপনাকে ঠেলে ফেলে দেবে আপনাকে ধ্বংস করে দেবে আপনাকে কবরের মধ্যে ঢুকিয়ে দেবে একটি বারের জন্য আপনাকে রাখবে না দেখেন না এর আগে পূর্বপুরুষদের কি অবস্থা হয়েছে সকলকে কি করেছে কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে সেই জন্য আপনাদের কাছে হাত ধরে বলি হাত জোর করে বলি আপনারা গাফিল হবেন না মালিককে ভুলবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা এমন একটা বিল্ডিং হে শক্তিশালী পাওয়ারম্যান তোমরা শুনে রাখো এমন একটা বিল্ডিং এমন একটা ঘর যে ঘরের মধ্যে বাতাস উপবাস প্রবেশ করতে পারবে না একটা পিপিলিকাও তার মধ্যে যেতে পারবে না যদি এমন একটা যদি ঘর তুমি বানাইয়া থাকো মনে রাখবে মৃত্যুর ভয়তে যদি মৃত্যুর সময় তুমি ওই ঘরের মধ্যে যদি ঢুকে থাকো আল্লাহ রাসূল বলছেন আইযা জাগা আজলহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এক মিনিট দেরিও হবে না এক মিনিট পিছু হবে না যার মৃত্যুর সময় রয়েছে ঠিক টাইমে তার মৃত্যু আসবে যদি আপনি কাঁচের ঘরের মধ্যেও যদি থাকেন সেই ঘরকে ভেচুরমার করে আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত তাকে ওই ঘর থেকে নিয়ে চলে যাবে কেউ থাকতে পারবে সায়েন্স যে বিজ্ঞান তারা কি করেছে তারা ভেবেছে যে কে এই রুটা নিয়ে যায় মুসলমানেরা বলে যে মালাকুল মউত একজন ফেরেশতা রয়েছে সে রুটা নিয়ে যায় তাকে ধরবো দেখবো সে কেমন দেখতে তারা কি করেছে বৈজ্ঞানিকরা সায়েন্স তারা একটা কাঁচের ঘর তৈরি করেছে এবং চারিদিকে দামি দামি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে যদি বা সামান্য একটা জাররা পরিমাণ কিছু যদি দেখা যায় পড়ে থাকে কাঁচের ভিতরে কিছু যদি ঢোকে সেটাও দেখা যাবে একটা বৃদ্ধ মানুষকে বিষ পান করিয়ে তার ওই ঘরের মধ্যে রেখে দিয়েছে দেখছে বাইরে থেকে যে কে এসে ওরকে নিয়ে যায় কিভাবে ও মরে কিছুক্ষণ পরে দেখছে সে মানুষটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েছে শেষ সে আর নাই দুনিয়াতে আর বেঁচে নাই তারপরে যে দেখছে মানুষ নাই অথচ ক্যামেরার মধ্যে কিছুই ধরা পড়ে নাই ক্ষমতা কার আল্লাহ রাব্বুল আলামিনের সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা আমাকে ভয় করো হাসরের ময়দানকে দাঁড়ানোকে তোমরা ভয় করো যে ফেরেশতা আছে মালাকুল মউত এই মালাকুল মউতকে দেখে তোমরা ভয় করো এই জন্য ভাই সকলকে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আপনি চাইলে আমি চাইলে কেউ থাকতে পারবো না কত মানুষ অ্যাক্সিডেন্ট হয় দেখেছেন না অ্যাক্সিডেন্ট হওয়ার পর পৃথিবীটা এতটাই চলমান এতটা ব্যস্ততা হয়ে থাকে কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় পড়ে থাকে দেখবেন এরপরেও বহু মানুষ কি করে রাস্তার পাশ কেটে কেটে সে তার গন্তব্যস্থলে সে চলে যায় আপনি ভাবছেন যে আমি মারা যাব আমার মরার কারণে হয়তো পৃথিবীটা থেমে থাকবে আফসোস সবাই করবে আসলে এটা হচ্ছে ধোঁকা এটা হচ্ছে ধোঁকা পৃথিবীর কারোর জন্য থেমে থাকে না সে তার গতিতেই সে চলে থাকে
সেই জন্য সেই কবরে সকলকে যেতে হবে। কবর বলে আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহাদা, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম নিঃসঙ্গতার ঘর। হে সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটি কথা মনে রাখেন, দুনিয়ার বুকে যে ঘরের মধ্যে আমরা বসবাস করি না, এই ঘরটা যখন বানানো হয়, যদি ঘরটা পরিপূর্ণ না বানানো হয়, সেই ঘরে কিন্তু মানুষ বসবাস করতে পারে না। পারে কি? পারে না। যদি বা সেই ঘরে ছাদও না থাকে, তাহলে সেই ঘরে বসবাস করতে পারে না। ঘর তৈরি হলো, ঘরের ছাদও তৈরি হলো, দেখা যাচ্ছে বাল্ব নাই, কারেন্ট নাই, তাহলে সেই ঘরের মধ্যে মানুষও থাকে না। সবকিছু প্রয়োজন পর ঘর হলো, লাইট আসলো, সবকিছু প্রয়োজন হলো, একা একা মানুষ বসবাস করতে পারে না। কি লাগে? কিসের প্রয়োজন লাগে? স্ত্রীর প্রয়োজন লাগে, তারপরে সংসার ধর্ম হয়, তবেই সেই মানুষ ঘরের মধ্যে বসবাস করতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে কবর হচ্ছে এমন একটা ঘর, যে ঘরে দুনিয়ার ঘরে যেমন প্রয়োজন রয়েছে, দুনিয়ায় বসবাস করতে গেলে যেমন আসবাব পড়তে যে যা কিছু প্রয়োজন রয়েছে, তবে সেই মানুষ বসবাস করতে পারে, তবে সেই মানুষ দুনিয়ায় জীবন যাপন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবর এমন একটা ঘর, ওই ঘরেও থাকার জন্য তার আসবাব পড়তে প্রয়োজন রয়েছে। দুনিয়াতে থাকতে গেলে যেমন সব কিছুর প্রয়োজন থাকে, কবরের মধ্যে থাকতে হলো সেরকম বহু কিছুর প্রয়োজন রয়েছে। সেটা হলো কি? সেটা হলো আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন সে কবরে চলে যায়, তার সাথে তিনজন সঙ্গিনী থাকে, তিনজন বন্ধুত্ব থাকে, তার মধ্যে দুজন ফিরে আসে আর একজন তার সাথেই থেকে যায়। এক নম্বর হচ্ছে মানুষ যখন দুনিয়া থেকে যখন বিদায় নেয়, যখন মানুষটা যখন মারা যায়, সঙ্গে সঙ্গে সেই যে পৃথিবীকে আপনি এত ভালোবাসেন, যে পৃথিবীকে এত মহব্বত করেছেন, যাকে আগ্রহ ধরে রেখেছেন, এই পৃথিবীতে আপনি দামি হওয়ার জন্য কত না কিছু করেছেন, কত খারাপ কাজ, কত নোংরা কাজ করেছেন এই পৃথিবীর বাদশা হওয়ার জন্য, পৃথিবীর মধ্যে শক্তিশালী হওয়ার জন্য। মনে রাখবেন, মৃত্যুর পর এই পৃথিবীর কিন্তু আপনাকে ছেড়ে দেবে, এ আপনার সাথে আর থাকবে না। দুই নাম্বার হলো, যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর মানুষ তাকে দাফন করা পর্যন্ত তার আত্মীয় স্বজন, ভাই, বাপ তার সাথে যায়, যে তাকে দাফন করে আসার পর ওই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আসার পর তারা ফিরে আসে। এখানে আত্মীয় স্বজনের সব সম্পর্ক শেষ হয়ে গেল। যার সাথে পরে তুমি গুনাহ করেছো, এই যুবক তোমাদেরকে বলতে চাই, যার সাথে তুমি পরে মোবাইলের মধ্যে রাতের অন্ধকারের মধ্যে নর্তকীদের ন্যাংটা ড্রেস দেখে থাকো, জেনা করে থাকো, সব কাজ করে থাকো, সেই সব বন্ধু কিন্তু তোমার সাথে আর থাকবে না। দুনিয়ার বুকে যার সাথে আমরা বন্ধু করলাম, যার সাথে না ঘুমলে আমাদের ঘুম হয় না, যে স্ত্রীর সাথে না ঘুমলে ঘুম হয় না, আপনাকে যখন দাফন করে আসা হবে, আসার পর সে স্ত্রী কিন্তু একটি বারের জন্য কবরের কাছে যে বলবে না যে আমার প্রাণের স্বামী কেমন আছো। যে মা আমাকে জন্ম দিয়েছে, সেই মা কিন্তু একটি বারের জন্য ওই কবরের কাছে যে বলবে না যে আমার প্রাণের বাচ্চা কেমন আছিস, তারা কিন্তু একটি বারের জন্য জিজ্ঞাসা করবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই বন্ধু তার সাথে তাকে ছেড়ে চলে যায়। এক নম্বর হলো দুনিয়া তাকে ছাড়ে মরণের পর, দুই নম্বর হলো তাকে যখন দাফন করা হয়, দাফন করার পর তার আত্মীয় স্বজন, ভাই, বাপ, সকল বন্ধু বান্ধব তাকে ত্যাগ করে চলে যায়। তিন নম্বর হলো ওই বন্ধু প্রকৃতপক্ষে বন্ধু হলো ওই বন্ধু, যে বন্ধু তাকে তার সাথে কবরে যায়, কবরে তাকে দাফন করা হয়, আর সেই বন্ধু তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো কি? সেটা হলো নেক আমল। এই নেক আমল আপনার সাথে যাবে, এছাড়া আর কিছুই যাবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের যে লেবাস আমাদের শরীরের মধ্যে হওয়া দরকার সেটা আমরা রাখি না। রাস্তা দিয়ে যায়, কে মুসলমান যাচ্ছে না হিন্দু যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যাবে। এই দাড়ি হচ্ছে এমন একটা আমল, এমন একটা সুন্নত জিনিস, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দেখবেন এই দাড়িটাই তার চেহারার সাথে যায় কি যায় না? সকল মানুষ যারা দাফন করে তারা কিন্তু দেখে যে আহারে, সে কিন্তু নবীর একটা সুন্নত সে পালন করে যাচ্ছে। সেই জন্য আমাদের সকলকে সতর্ক হতে হবে, এই দুনিয়া থেকে সকলকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। হয়তো কবরটা কারোর জন্য, এই সমস্ত মানুষের জন্য জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা গুহা হবে, একটা গাড্ডা হবে। সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সকলে বাঁচবো তো ইনশাআল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? মালিকের ইবাদত করতে হবে। কারা কারা মালিকের ইবাদত করব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, হাত তুলে বলি সকলে। অনেকেই হাত তোলে না, আরে মালিককে সিজদা দেবে তাও হাত ওঠে না। কি অবস্থা মুসলমান! যার কারণে তো এই জন্য মসজিদও কেড়ে নিচ্ছে না, মসজিদ কেড়ে নিচ্ছে, কবরস্থানও কেড়ে নিচ্ছে।
মাদ্রাসাও সব কেড়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, টাইম শেষ হয়ে গিয়েছে, হযরত জি এসে গেছেন, আপনাদের সম্মুখে এখন তিনি বয়ান রাখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গোলামকে যেন আপনাদের সম্মুখে দিনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।